গাইস আমরা এখন হাওড়া, রাইট? সো দিস ইজ অর্ঘ, দিস ইজ ঋতুরাজ, আর আমাদের টিম আরো ওয়েট করছে ইন অন দ্য ওয়ে। তারা দে উইল বি অন দি ওয়ে টু শিয়ালদা। তো চলো নেক্সট শিয়ালদায় গিয়ে মিট হচ্ছে সবার সাথে। We are heading towards Guesila. আমরা on the way to Sikkim. গুড মর্নিং গাইজ, এখন আমরা এনজিপি ঢুকবো। এই জাস্ট 8:30 বাজে, এখন চলে এলাম ইয়াকসামে। ট্রেক এই দেখো, টাকা ওড়াচ্ছে দেখো এখন কি অবস্থা, ছেলের কাছে টাকা টাকা আর টাকা। আজকে আমরা আছি ইউকসামে, এখন আমরা বেরোবো বেসিক্যালি বাকিম হয়ে শোকা। So, bye bye. Yeah. So, এবার আমরা আমাদের ট্রেক স্টার্ট করলাম and this is my team. একদম 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 এই হচ্ছে ঋতুরাজ যাচ্ছে, পুরো টিম সামনে চলছে। আর ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং ওয়েদার। কি পরিস্থিতি দাঁড়িয়েছে, এরিয়া খুব সাবধানে উঠতে হবে। ওখানে বইছে ঝর্ণা, এই যে পুরো ট্রেলটা, এন্টায়ার ট্রেলটা আমরা একদম এইখান দিয়ে এইভাবে বেরোবো। এই যে সব ঘোড়া আসছে, শান্তভাবে এরা চলছে এবং আমি ঠিক তার পেছনে আমি রয়েছি। এদের কোনো মানে ভুরুক্ষেপই নেই, মানে কেয়ারলেস। হ্যাঁ, চলছে একদম নিজের মতন করে, নিজের জায়গা, নিজের হোম টাউন, হ্যাঁ নিজের রাস্তা, কোনো কেয়ার নেই, একদম বিন্দাস চলছে। এই যে ঝর্ণার জল, এটাই হয়তো অ্যাডভেঞ্চার, কারণ এই ঝর্ণা এখানে আর কোনো ওয়াটার ফিলিং পয়েন্ট নেই। পরে প্রথম হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা ক্রস করছি, এই যে পুরো ব্রিজটা দুলছে। আর এই হচ্ছে প্রেক্ষু নদী, কি অবস্থা প্রেক্ষু নদী, মানে অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। নিচে তাকালে সত্যি অবস্থা পুরো একদম জীবন হাতে চলে আসবে, যা অবস্থা। সমুদ্র চলো চলো। হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অ্যান্ড এটা হচ্ছে দ্য ফেমাস কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যার মধ্যে দিয়ে এখন আমরা এন্ট্রি করব। আর এই পাশ দিয়ে বয়ে চলেছে ওই যে নিচে, ওটা প্রেক্ষু নদী। এই হচ্ছে সেই প্রথম হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা পেরিয়ে এলাম। আর এইবার আমরা ঢুকছি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওই ওপরে ঘোড়া যাচ্ছে লোড নিয়ে, ওটা অন্য একটা টিমের লোড, আমাদের লোড নয়।
চলে এলি, এই চলে এলাম। চলো, এই ঝর্ণা ক্রস হয়ে গেছে। পুরো টিমের জোশ এক্সেপশনালি হাই। আমরা ঝর্ণা থেকে জল ভরছি, জল খাচ্ছি, জিওলিন দিচ্ছি, জাম্পস মরছে, জল খাচ্ছি, আবার যাচ্ছি, ঝর্ণা পাচ্ছি, জল রিফিল করছি। এটাই অ্যাডভেঞ্চার। একদম ঘন জঙ্গলে রয়েছি, ওই উপরে উঠবো, মানে পুরো এরকম জিগজ্যাগ ওয়েতে উঠবে। নতুন করে কিন্তু চলবে, টোটালটাই কিন্তু জঙ্গল। যদি দেখাই, জঙ্গল এরিয়া, ইন্টেন্স ফরেস্ট। এটা আমাদের আজকের এই ট্রেলের সব থেকে শেষ এবং তৃতীয় ব্রিজ। এটা সাচেনের হচ্ছে ক্যাম্প সাইট এখন। আর এটা আমাদের পাসাং জি, এটা মনে হয় নান, এটা আলুর কোনো আইটেম হবে, এটাও সেম আলুর কিছু আইটেম হবে এবং খাবার দাবার। ওকে, বেরিয়ে গেছি, 2:10 বাজে। এখন অর্ঘ্য নামছে। रास्ता सबसे बहुत खराब है, बारिश होता हो প্রচন্ড খারাপ রাস্তা, সত্যি খুব টাফ। আমরা ওপরে চড়াই করব এবং এক্সেপশনালি হাই চড়াই আর কি, বলতে গেলে সত্যি কথা বলতে। দিস ইজ টাফ পার্ট অফ, মানে এর পরেরটা ঠিক এই গেটটা ক্রস করব করে, তারপরেই হচ্ছে আমাদের চড়াই শুরু। তো এইবার আমরা এই রুট ধরে উঠবো এবং এটা পুরো চড়াই, টোটালটা চড়াই। আমরা শোকা পৌঁছলাম সবে। এই যে এইটা আমাদের টেন্ট। সো এখন বাজে 5:15 আর আমরা রয়েছি শোকাতে। এই হচ্ছে শোকার অসাধারণ ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউন্ট তেনজিং খান। আর এই দুটো আরো দুটো মাউন্টেন আমরা ওয়েট করছি সেই গোল্ডেন আওয়ারটা পড়ার জন্য। এই আমার ক্যামেরা, আর এই হচ্ছে আমাদের স্লিপিং টেন্টস যেখানে আমরা কালকে রাত্রিবেলা ছিলাম। এবং আমরা আজকে রওনা দেব জংরির উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করে আছি যে কখন এই তেনজিং খান এই মাউন্টেন রেঞ্জটাতে পুরো ওই অরেঞ্জ কালারের বা গোল্ডেন লাইটটা আমরা পাবো। তো এখন আমরা স্টার্ট করছি শোকা থেকে। আমরা বেরোচ্ছি দেউরিয়ালি টপ। আমাদের টার্গেট আছে দেউরিয়ালি টপে গিয়ে লাঞ্চ করব। ফেডাং, শোকা থেকে ফেডাং ক্রস করে দেউরিয়ালি টপ। আমি জানি না টিমের পেস কত থাকবে, সেই অনুযায়ী আমরা এগোবো। तो ज़्यादा टाइम लगेगा क्योंकि कल तुम्हारा फर्स्ट डे था, पहला दिन। তো প্রচুর অনেক স্টেপ উপরে, ওই যে সেই খাড়াই, এইভাবে যাওয়া। এখন আসি ফেডাংয়ে। ফেডাং থেকে এই রুটটা চলে যাচ্ছে হচ্ছে থানসিং, মানে এই দিকের রুটটা হচ্ছে থানসিং। আর এই সোজা বেরিয়ে গেলে হচ্ছে জংরি। ওই হচ্ছে খাবারের স্টল। আমরা সবাই বিধ্বস্ত, আমরা মানে প্রচন্ডভাবে টায়ার্ড। ফেডাংয়ের লাঞ্চ রুটি, এটা আলুর কিছু একটা আইটেম, ডিম সেদ্ধ আর এই আলু মাখা, এই খেতে হবে এখন। পয়েন্ট দেখাই, ওইটা হচ্ছে দেওরালি টপ। আমরা এখন এই রুট ধরে
ওই দেওরালি টপে উঠবো। সো এটা যেটা দেখা যাচ্ছে ওটা সম্ভবত মাউন্ট পান্ডিম। এখানে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, বসবো, অ্যান্ড তারপরে আবার আমরা জংরির দিকে এগোবো। কিন্তু জংরিতে আমরা থাকবো না, আমরা জংরি থেকেও আরেকটু এগিয়ে যাব। এবং সত্যি কথা বলতে দেওরালি টপের ভিউ সত্যি অসাধারণ। আমার পেছনে এই যে এন্টায়ার ভিউটা, এটা পুরো দেওরালি টপের ভিউ। অ্যালটিটিউড এটা হচ্ছে, যেহেতু আমরা মানে অলমোস্ট উই আর হিডিং টুয়ার্ডস দ্য অ্যালপাইন রিজিয়ন, তো অ্যালপাইন রিজিয়নে যত যাবে তত গাছের মানে হাইট ছোট হতে থাকে। এবং এটা তো অনেকটা ম্যানগ্রোভের মতন শিকড়গুলো। অ্যাকচুয়ালি তাই, যে যেখানে জল থাকে এখানে কোনো জল ফল বা এরকম কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট নর্মালি ওর শেকড়গুলো সব শুয়ে থাকে। কিন্তু এটাও রোডোডেন্ড্রন। এবার আমরা যত অ্যালপাইন রিজেন্সে উঠবো তত হচ্ছে শুধু ঘাস পাবে, আর কোনো গাছ বা ছোট ছোট শ্রাবস পাওয়া যাবে না। এইটা হচ্ছে মাউন্ট জুপনু, এটা হচ্ছে মাউন্ট তেনজিং খান, এটা হচ্ছে মাউন্ট পান্ডিম। যদিও বা ভারতবর্ষ খুব সুন্দর, বাট ওয়ান অফ দি গ্রেটেস্ট বিউটিকে তোমরা মিস করবে। আমি সিরিয়াসলি বলছি, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো। আমার ভিডিও শিগগিরই আসবে, আমার ব্লগ শিগগিরই আসবে, যেখানে আমি এন্টায়ার বিউটিটা দেখাবো, তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে উঠবো এবং এখান থেকে এই যে হাটটা আছে ওটা থেকে উপরে উঠবো, কারণ ওখানে ভিউটা অসাধারণ পাওয়া যায়। এটা হচ্ছে বার্ডস আই ভিউ থেকে জংরি, যেখানে আমাদের থাকার কথা ছিল। দ্য লাভ বিটুইন অ্যানিমাল অ্যান্ড হিউম্যান। একটা কথা বলি, আমরা যেতে চলেছি ওই যে পাহাড়টা মাউন্ট পান্ডিম, একদম ওর তলানিতে। এতটা সুন্দর, আমি মানে অনেকটা চলে এসেছি, সকাল থেকে হাঁটছি। এখানে আমাদের 10 পিচ চলছে এখন, আমাদের এখানে এখন থাকতে হবে। হেল্প করছে পাসান শেরপা, তার সাপোর্ট। আর এদিকে আমাদের সুইটসা রূপম। ওই দূরে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, কোন পাহাড় আমি জানি না, বাট কিছু একটা দেখা যাচ্ছে। এন্ড এটা আমাদের কিচেন টেন্ট। আমরা এখন সবাই খাচ্ছি হচ্ছে লেমন টি আর এই মুড়ি ওয়াই দিয়ে মাখা, র ওয়াই। মানে এন্টায়ার কলকাতা ঘুরে এরকম মুড়ি পাওয়া যাবে না, কি তাই তো? হ্যাঁ, আর আমি খেয়েছি একদম 100%, মানে এন্টায়ার কলকাতা মিলে এরম মুড়ি আর এরম চা পাওয়া যাবে না। এরা বানিয়েছে বস, इधर देखिए दादा, ये लोग बनाया, ये लोग चाय बनाया, मुड़ी को मतलब जो झालमुड़ी के जैसे उनको प्रिपेयर किया। एक्सीलेंट। আমরা এখন জংরি থেকে জংরি টপের দিকে রওনা দেব। আর ঠিক এই এতটুকু আলোতে আমাদের মানে পুরো যেতে হবে। আর এই যে মাটিতে এই যে জিনিসগুলো চমকাচ্ছে না, এগুলো হচ্ছে বরফ। বেসিক্যালি আমরা এখন জংরি টপে পৌঁছেছি, 4170 মিটার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার এখন সানরাইজ হচ্ছে, একদম গোল্ডেন আওয়ার পুরো। আর এই হচ্ছে দুটো দিকের ভিউ, এখন সানরাইজ জাস্ট হচ্ছে। অ্যান্ড দ্যাটস কাঞ্চনজঙ্ঘা। तो दिस इज माउंट पांडिम, दैट इज कांचनजंगा साउथ, बीच में कांचनजंगा सेंट्रल एंड उसके बगल में कांचनजंगा मेंस। ब्लैक काबरू करेक्ट, इसके बगल में हाँ ये वाला है ब्लैक काबरू। इसके बगल में जो डोम शेप है वो है काबरू डोम, और ये वाला है काबरू नॉर्थ एंड दिस इज काबरू साउथ। तो दिस इज रोथांग राइट, राथोंग, this is Rathong peak. This is Frey peak. This is basically a trekking peak. तो एंड ठीक इसके पीछे वाला जो एक छोटा सा स्लाइड जो निकला हुआ है, वो छोटा वाला दैट इज कोकटांग, तो माउंट कोकटांग। दिस इज द एंटायर कांचनजंगा रेंज। और ये है सब रॉक फेस, ये वाला है रॉक फेस। ये पूरा सिंगालीला रीच है राइट। इसमें उत्तरे राउंड ट्रैक होता है, यहाँ पे बहुत टफ ट्रैक है। और हम उत्तरे राउंड ट्रैक को सिंगालीला ट्रैक मतलब राउंड ट्रैक भी बोला जाता है। ये बहुत ही टफ ट्रैक है, 21 दिन का होता है मोस्ट प्रोबेबली। तो ये एक एक्सपीडिशन है,
तो ये बहुत बहुत टफ है, ये ऐसा नहीं है कि आया और चले गए, ये बहुत ही टफ है. सो दिस इज द एंटायर रेंज. সো ওই দূরে আমরা রয়েছি, ওটা আমাদের ক্যাম্প. আর ওই যে ওই বেসিক্যালি ফাঁকা জায়গাটা আমাদের ক্যাম্প. আর আমরা আজকে যাব হলো থানসিংটা হচ্ছে ওই জায়গাটা, ওই যে একদম যেটা একটু ফাঁকা জায়গা, ওখানে থানসিং. এই ভ্যালিটা দিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে বেসিক্যালি লামুন, এবং এই পুরো মাউন্ট পান্ডিমের একদম বেসে থাকবো আমরা. এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পুরো ফ্রস্ট. এই যে টোটালটা ফ্রস্ট. সেট করাটা অনেক সোজা, সেট করাটা ইজ রিয়েলি টাফ. এরকম একটু মেরে দেখাবে, কাদাও বরফ হয়ে যাচ্ছে. আমরা এতক্ষণ করে এলাম, মাথা টিমটিম করছে, গলা শুকিয়ে যাচ্ছে. আমরা একদম মাউন্ট পান্ডিমের পাশ দিয়ে হেঁটে যাবো. ওই যে মাউন্ট পান্ডিম. ওই ভ্যালির ওখানে এখন নামবো, এই জায়গাটায় যাবো. আমার একদম টপে আছি. আগামীকালকে লামুনেতে আমাদের রেস্ট ডে, এবং পরশুদিন আমাদের অ্যাকচুয়াল গোয়েচেলা পাস অ্যাচিভমেন্ট আমরা করতে বেরোবো. আর একদম বেস অফ মাউন্ট পান্ডিম. বেসিক্যালি আমরা এখন পুরোপুরিভাবে ডিসেন্ড করছি. যে ব্রিজটা ক্রস করে আমরা ধীরে ধীরে এগোবো. এই বড় বড় পাথর ক্রস করে এখন যেতে হবে, যেটা আমরা এখন ক্রস করব, এবং পরে থানসিংয়ের দিকে রওনা দেবো. জলের স্রোত মাইন্ড ব্লোয়িং. ওই হচ্ছে মাউন্ট পান্ডিম, আর সত্যিকারেরই মাইন্ড ব্লোয়িং ভিউ. আর ওইটা হচ্ছে ক্যাম্প সাইট, এই হচ্ছে মাউন্ট পান্ডিম. এখনো আমি জানি না, বা আমরা জানি না ওই ক্যাম্পটা আমাদের কিনা. এই হচ্ছে বিকেলের মাউন্ট পান্ডিম. এত কষ্ট করে আজকে, অসম্ভব সুন্দর. ওই হচ্ছে মাউন্ট পান্ডিম. দেখা যাক সকালে. তো কারেক্ট, আমরা অলমোস্ট পান্ডিম বেসে পৌঁছেছি. আই এম স্পিচলেস ম্যান, সকাল থেকে হেঁটে যাচ্ছি. সো এটা হচ্ছে গোয়েচেলা, আই মিন লাইক কাঞ্চনজঙ্ঘা. সানরাইজটা পড়েছে সবে. আর ওই দূরের ওইটা হচ্ছে সমিতি লেক. আর ঠিক আমার ডান দিকে এটা হচ্ছে মাউন্ট পান্ডিম. আমরা একদম মাউন্ট পান্ডিমের নিচে আছি. আমরা পৌঁছেই গেছি টু গোয়েচেলা ভিউ পয়েন্ট 1, মানে প্রায় চলে এসেছি. আর একটু পুশ করলেই আমরা গোয়েচেলা ভিউ পয়েন্ট 1-এ পৌঁছে যাব. उतरना भी है. So this is this is Mount Tenzing Khan, no? This is Mount Tenzing Khan, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ. this one, and this is Mount Pandit. দোরগোড়ায় রয়েছি. Immediate Mount Pandit দেখাচ্ছি এই যে हम लोग खड़े हैं just Mount Tenzing Pandit Khan, और এই যে মাউন্ট পান্ডিম. glaciers. এইটা মাউন্ট পান্ডিম. Oh my God. और Flags, prayer flags of Goechela. We have successfully achieved Goechela. So congratulations to the entire team. আমি দেখাচ্ছি ওই দূরে, এই যে যেখানে ছোট আলোটা পড়ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট 2. এরপরেই হচ্ছে গোয়েচেলা পাস. আর এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট 3. আর যার জন্য এই গোয়েচেলা নামটা এসছে সেটা হচ্ছে ওই পাহাড়টার নাম হচ্ছে গোয়েচা, রাইট. এই গোয়েচা পাহাড়ের নামেই
এখানকার নামকরণ গোয়েচেলা পাস। সারা জীবন চাকরি করো, 10 কোটি টাকা কামাও, এই ফিলিং, এই যে বলে না টাকা দিয়ে সবকিছু হয় না, ট্রাস্ট মি টাকা দিয়ে সবকিছু হয় না, এই ফিলিং টাকা দিয়ে হয় না। এখন আজকে কত তারিখ রে? আজকে आज 15 या 16 तारीख, मतलब 16 अक्टूबर सुबह 7:10 पे গোয়েচেলা অ্যাচিভ हुआ है। ये আমাদের পাসাং আর এই হচ্ছে অর্ঘজিৎ, আমাদের এন্টায়ার টিম মেম্বার্স এবার গোয়েচেলা সাকসেসফুলি কমপ্লিট করেছে।